Jodono lam chok so Rajahani Khopo channel dekhiye hain mukhe dobin chong pring se Mizoram Assam Tripura Manipur Indian phatar tonai Bangla haktor Myanmar haktor tini nam buskangwo khupokta te bimokhe bose chongsio slai bai khiye dumlaye blong porboto tongye phainai tini jatini ba pandawo samung tangnai ngare khebale tini Tripura wo chongno sadin marinai chini ha no chongno odhikar marinai sono power marinai yes lai tu ye chuba khenero tini blongbro cylinder nero tini brang 6 groove himoma so ha song song do ni dalaw ye buskang ni no khas salba ma woke zone ni no khas salba ma woke brang rel lama ake makhong lama bono brang ka sonai ye press meet kheklai khnario ake tre moha ke brang ni jotosu mai marma brang ni rang khopui cha spaya ma 50% po spaya kho me tongman ba pandawa laiten ma CPM sarkar tongpo brang no zeta rite mo je riya mo abo maro brang soplong ya tine rifon ri ya rinai him owai re ya ke laiten ma brang lama ka sonai ye abo samono tine brom na mantri because they born ma we ke rinya ye ongnai he mo abo ongya ni ba pandawo tine press meet ke uchi saklai ha hemba arpuo tine India haktor ni ta khata o sarkar ong tongnai home minister Amit Shah phono aboni salwo Tripura wo phainai inye jai ongpaimo aboni somuyo se tinio brang ke lama ka sonai inye rail phono ka sonai inye brang press meet ke saklai tongo arambaya tini chongbo video no barate ke sa chongnai na arbo waisa ko ke bono chong nana waisa ko ke brang samoni ba pandawo baro hogra leader ro ye ফাইদে চুংটা ওখানে নাই নেরা এবং বহিরাজ্যে জনসম্মুখে তুলে ধরার জন্য সাংবাদিক বন্ধুদেরকে আমার ব্যক্তিগত হৃদয়ন্তস্থল থেকে এবং সংগঠনের তরফ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই আমাদের ত্রিপুরা গেরিলা রিটার্নিস ডিমান্ড কমিটির পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে 45 কোটি টাকা আমাদেরকে আমাদের জীবনযাত্রা মান উন্নয়নের লক্ষ্যে 45 কোটি টাকা বরাদ্দ করা হয় এবং 2017 অবধি সেই স্কিম পূর্ণ বহাল থাকে এবং 2018 সালে দেশে মহামারী করোনা রোগের আক্রমণের ফলে সেই স্কিমটি বন্ধ হয়ে যায়। তো আপনারা অবগত আছেন আমরা গত 20/2/2026 ইংরেজিতে আসাম আগরতলা এবং সড়ক এবং রেলপথ সহ আমাদের সংগঠনের কর্মসূচি হিসাবে বন্ডের ডাক দেওয়া হয় এবং 19/2/2026 রাত্রি 9 ঘটিকায় মাননীয় জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ওনার সরকারি আবাসনে আমাদের এক প্রতিনিধি দলকে উনি সসম্মানে আহ্বান করেন। সেই সাড়া দিয়ে আমরা ওনার বাসভবনে আসে আমাদের প্রতিনিধি দল। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তোমাদের দাওয়া দাবিগুলি যে তোমাদের যে ডকুমেন্টসগুলি এখন যদি না থাকলেও পরবর্তী সময়ে আমি আগামীকালকে আমার অফিসারদেরকে ডেকে নিয়ে সেই কাগজপত্র নথিগুলি বের করার জন্য নির্দেশ দিব। যদি না পাওয়া যায় এবং দুটি স্কিমের মাধ্যমে চিকনবানিয়া মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন প্রকল্পে যে স্কিম আছে এই স্কিমের আওতায় করে আমরা 23 কোটি বকেয়া টাকা প্রদানের জন্য আশ্বাস দিয়েছেন। আমরা সেদিন মনে করেছিলাম একটা ঐতিহাসিক দিন এবং স্মরণীয়, কিন্তু আজ পর্যন্ত আমরা সরকারের তরফ থেকে কোনো আশ্বাস পাওয়ার পরেও কোনো কাজকর্ম হয়নি।
তার জন্য আমরা দীর্ঘ 4 মাস ধরে আমরা প্রতীক্ষিত এবং আমরা গত 19/5/2026 তারিখে সরকারের কাছে পুনরায় আমরা আবেদন জানাই এবং সরকারকে চিন্তা ভাবনা করার জন্য আমরা সরকারকে ডেডলাইন দেই 29 তারিখ অবধি, কিন্তু সরকার আমাদেরকে কোনো আশ্বাস দেয়। তো তার জন্য আমরা আমাদের দলের কর্মসূচি হিসাবে আগামী 5/6/2026 আমরা আবারও পথ ও রেল অবরোধ করতে যাচ্ছি। তো আমাদের একটাই বক্তব্য, আমরা শান্তি চাই, শান্তিপূর্ণভাবে থাকতে চাই এবং শান্তিপূর্ণভাবে ফিরে এসেছি। আমরা সরকারের কাছে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, উনি উচ্চশিক্ষিত এবং শুধু উচ্চশিক্ষিত বললে হবে না, সারা ভারতবর্ষের মধ্যে যতজন মুখ্যমন্ত্রী রয়েছেন তার মধ্যেও উনি একজন শিক্ষিত। আমরা জনজাতীয় অংশের মানুষ হয়েও আমরা সম্মান করি উনি যেন হস্তক্ষেপ করে, সেই দাওয়া দাবি পূরণের জন্য উনি যেন কৃপা হয়, আমরা বিনীত আবেদন করব। তো যদি আমাদের সাথে এই 5 তারিখের ভেতরে সরকারের কোনো আলাপ আলোচনা শান্তির জন্য না হয়, তাহলে আমরা পুনরায় সেই অবরোধের পথে যাচ্ছি। হ্যাঁ, আন্দোলন আসাম আগরতলা লাইফলাইন এবং রেলপথ অনির্দিষ্টকালের জন্য। ट्रेन 98 से रिटर्निस्ट है, हम लोग शांतिपूर्ण से आए हैं, इस राज्य की हम लोग सोच रहे हैं। और खक्सा हा जो तो राजधानी को चैनल नाये ट्रेनर बुस्कम विद्युत माइक चैनल बाप पंदा वो चैनल में किना करो